আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইন্নালিল্লাহ, পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার বাহিনীকে কোনোভাবেই আর ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারদের যেখানে পাচ্ছে সেখানে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদারদের কোনোভাবেই ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা যে কোনো মূল্যে দখলদারদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দেবে। চলছে হামলার পর হামলা, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখার ঘোষণা ইরানের। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের উপর নজরদারি এবং নিয়ন্ত্রণ কার্যকর রাখতে ইরান দৃঢ় প্রতিজ্ঞ। এরপর জানাবো, যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ লেবাননে বিস্ফোরণ, ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। হামলায় দেশটির বেশ কিছু মানুষ মারা গেছে এবং ব্যাপক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে ইরান ইস্যুতে ট্রাম্পের সাম্প্রতিক সব দাবি মিথ্যা বললেন ইরানের পার্লামেন্টের স্পিকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান প্রসঙ্গে সাম্প্রতিক যে দাবিগুলো করেছে সেগুলোকে মিথ্যা বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ট্রাম্পের একাধিক বক্তব্যে জবাবে গালিবাফ বলেছেন, এসব দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। জানাবো, 3বার চেষ্টা করেও কেন হরমুজ পাড়ি দিতে পারল না বাংলার জয়যাত্রা। হরমুজ প্রণালী পাড়ি দিতে গিয়ে ফের বাধার মুখে পড়েছে বাংলাদেশি জাহাজ বাংলা জয়যাত্রা। ইরান প্রণালীটি খুলে দেওয়ার ঘোষণা দিয়ে বাংলাদেশ সময় রাতে আরব আমিরাতের বন্দর থেকে নোঙর তুলেছিল জাহাজটি, কিন্তু ইরানি বাহিনী শেষ পর্যন্ত জাহাজটিকে প্রণালী অতিক্রম করার অনুমতি দেয়নি। এবং সর্বশেষ জানাবো, নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা। খুলনায় কর্তব্যরত অবস্থায় চাইনিজ রাইফেল নিজের মাথায় ঠেকিয়ে গুলি করে এক পুলিশ কনস্টেবল, সঙ্গে সঙ্গে তিনি মারা গেছেন। আজ খুলনার রেলওয়ে পুলিশ লাইন্সের অস্ত্রগারে ম্যাগজিন গার্ড এলাকায় দায়িত্ব পালনকালে এই ঘটনা ঘটে। নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস। নিহত কনস্টেবল গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পদ্মবিল এলাকার বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে। তিনি গত 3 নভেম্বর খুলনা রেলওয়ে পুলিশ লাইনে যোগদান করেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখার ঘোষণা ইরানের। আলহামদুলিল্লাহ, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাষ্ট্রীয় টেলিভিশনের এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের উপর নজরদারি এবং নিয়ন্ত্রণ কার্যকর রাখতে ইরান দৃঢ় প্রতিজ্ঞ। সংস্থাটি জানিয়েছে যে নিয়ন্ত্রণের অংশ হিসেবে এই প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোর কাছ থেকে পূর্ণ তথ্য সংগ্রহ করা হবে, ট্রানজিট সনদ দেওয়া হবে এবং সংশ্লিষ্ট সেবা ফি আদায় করা হবে। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ইরানের এমন অবস্থান আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা, এবং পুরোপুরি সবকিছু নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কাজ করা হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাতময় পরিস্থিতি
পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, এতে জায়নবাদীরা আসলে কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না সবকিছুর জন্য। তারা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করছে দখলদারদের, ততই শিক্ষা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা দখলদারদের কোনোভাবেই ছাড় দেবে না বলে নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে দখলদারদের বিরুদ্ধে তারা পুরোপুরি জবাব দিতে প্রস্তুত। ইরান আবারও যথাযথভাবে প্রস্তুতি নিয়েছে। তারা দখলদার ইসরায়েলি বাহিনীকে শেষ না করা পর্যন্ত থামবে না বলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন সবকিছুর জন্য দখলদার ইসরায়েলি বাহিনী পুরোপুরি দায়ী এবং এজন্য দখলদার ইসরায়েলি বাহিনী আসলে এই পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ফাঁদে ফেলে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে, এই যুদ্ধে ইরান তাদেরকে যথাযথভাবে শিক্ষা দিতে শুরু করেছে। যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ লেবাননে বিস্ফোরণ, ঘরবাড়ি ধ্বংসের অভিযোগ। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দেশটির একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে যে সীমান্তবর্তী যেসব শহর এখানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, সেখানে তারা ঘরবাড়ি ধ্বংস করছে। সীমান্তবর্তী কয়েকটি এলাকায় বিভিন্ন স্থাপনা উড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যেই বলেছেন তারা লেবাননের শহরগুলো ধ্বংস করে দিতে চান, যাতে বাসিন্দারা আর সেখানে ফিরে যেতে না পারে। তবে এসব অভিযোগের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত প্রক্রিয়া পাওয়া যায়নি। দখলদারেরা তারা পুরোপুরি দক্ষিণ লেবানন তারা দখল করে নিতে চায় এবং সেখানে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত কার্যক্রম আবার নতুন করে চালাতে চায় বলে নিশ্চিত করা হয়েছে এবং দখলদারদের ভয়াবহ পরিণতির মধ্যে ফেলে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে দখলদার ইহুদিবাদীদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি যত জটিল আকার ধারণ করুক না কেন দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পুরো পরিস্থিতি একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এবং সবকিছুর জন্য দখলদার ইসরায়েলি বাহিনী যে কোনো মূল্যে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং সবকিছুর জন্য দখলদারদের বিরুদ্ধে এখনই ইরান এভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইরান ইস্যুতে ট্রাম্পের সাম্প্রতিক সব দাবি মিথ্যা বললেন বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রসঙ্গে সাম্প্রতিক যে দাবিগুলো করেছেন সেগুলোকে মিথ্যা বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। আজ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ট্রাম্পের একাধিক বক্তব্যে জবাব দিয়ে গালিবাফ জানিয়েছেন এসব দাবি বাস্তবায়নের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি উল্লেখ করেছেন এই ধরনের বক্তব্য দিয়ে যুদ্ধক্ষেত্রেও সাফল্য আসেনি এবং আলোচনার অগ্রগতি সম্ভব নয়। গালিবাফ সতর্ক করে জানিয়েছেন যে ইরানের উপর অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী স্বাভাবিক চলাচল বজায় থাকবে না। তার ভাষ্য অনুযায়ী ওই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের নির্ধারিত নিয়ম ও অনুমোদনের ভিত্তিতে পরিচালিত হবে। হরমুজ প্রণালী নিয়মকানুন সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্ধারিত হতে পারে না। এর আগে শুক্রবার স্থানীয় সময় দিনের শুরুতে ইরান ইস্যুতে বেশ কিছু মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন যে ইরানের সঙ্গে চুক্তি নিয়ে বড় কোনো মতপার্থক্য নেই। একই সঙ্গে তেহরানের সঙ্গে চুক্তির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ইতিবাচক বার্তাও দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যতই চেষ্টা করুক না কেন তারা কোনোভাবেই প্রক্রিয়াগুলো করতে দেবে না বলে নিশ্চিত করা হয়েছে এবং সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে। 3 বার চেষ্টা করেও হরমুজ পাড়ি দিতে পারল না বাংলাদেশের জাহাজ জয়যাত্রা। হরমুজ প্রণালী পাড়ি দিতে গিয়ে ফের বাধার মুখে পড়েছে বাংলাদেশি জাহাজ জয়যাত্রা। ইরান প্রণালীটি খুলে দেওয়ার ঘোষণা দিলে বাংলাদেশ সময় রাতে আরব আমিরাতের বন্দর থেকে নোঙর তুলেছিল জাহাজটি, কিন্তু ইরানি বাহিনীর শেষ পর্যন্ত জাহাজটিকে প্রণালী অতিক্রম করার অনুমতি দেয়নি। জাহাজের ক্যাপ্টেন শরীফুল ইসলাম খান সংবাদ মাধ্যমকে জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা শুনে আমরা রওনা হয়েছিলাম, কিন্তু ইরানের বাহিনী অনুমতি দেয়নি। ফলে ফিরে যাওয়ার নির্দেশনা
পাওয়ার পর আমরা এখন আগের জায়গায় পারস্য উপসাগরে ফেরত যাচ্ছি। যুদ্ধবিরতি শুরু হলে ৮ই এপ্রিল হরমুজ প্রণালী পার হতে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে নোঙর তুলে যাত্রা শুরু করেছিল জাহাজটি, কিন্তু অনুমতি না পায় সেই যাত্রায় হরমুজ প্রণালী পার হতে পারেনি তারা। এর আগে একবার যুদ্ধ পরিস্থিতির মধ্যে জাহাজটি পরবর্তী বাণিজ্যিক গন্তব্যে পৌঁছাতে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকে হরমুজ প্রণালীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। এখন আমিরাতের কোস্টগার্ড সদস্যরা ওই পথে না আগানোর পরামর্শ দিলে জাহাজটি আবার ফিরে যেতে বাধ্য হয়। বাংলার জয়যাত্রা জাহাজে ৩৭,০০০ টন সার আছে, যা পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবান। বাংলাদেশের এই জাহাজটি কেন বারবার আটক করা হচ্ছে সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি, অথচ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে হরমুজ প্রণালীতে বাংলাদেশের কোনো জাহাজ আটক করে রাখা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে ইরান, কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি দেখা যাচ্ছে না। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানিয়েছিলেন যে বাংলাদেশের কোনো জাহাজ নাকি ধরবে না, অথচ জাহাজ ধরছে। তাহলে শামা মিথ্যা কথা বলছে, এটি প্রমাণিত হলো।